আপনার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আপনি আসলে খাটাচ্ছেন না। আপনি উল্টো পথে উল্টোভাবে আমাদের নিয়ে কমেন্টস করছেন। কারণ যে গুছিয়ে কমেন্টস করতে পারে সে কিন্তু ভালো একটা কাজও করতে পারে। অর্থাৎ আমি যেটি বলবো, আমাদের পিছনে সময় নষ্ট না করে আপনি পজিটিভভাবে পরিশ্রম করুন, ওই সময়টা কাজে লাগান, দেখবেন আপনি আমার চেয়ে ভালো করবেন। পতিকায় হস্তি লোপ পাইয়াছে, তেলাপোকা টিকিয়া আছে, টিকিয়া থাকায় চরম সার্থকতা। তেলাপোকা কেন টিকে থাকে, এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে সে পরিবেশের সাথে নিজেকে মানায় নিতে পারে। পরিবর্তিত পরিবেশের সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারে। এবং আপনি দেখেন, আপনি অনেকগুলো ডাইমেনশনে গেছেন, কিন্তু ছবি থেকে ভিডিও শুধু না, কন্টেন্টে এসছেন, সাকসেসফুল হয়েছেন, এবং সেখানেও আপনি থেমে থাকেননি, বিভিন্ন ডাইমেনশনের সাথে আপনি ম্যাচ করেছেন, এবং সেটা ওই সিরাজগঞ্জের উল্লাপাড়াতে বসে থেকেই। স্টুডিও আপনাকে কি দিল, ওখানে আপনি কি পেলেন, সফলতার কতটুকু পেলেন, কি ধরনের অভিজ্ঞতা হলো? বেশ ভালো। আমি আমার ওই ফটো স্টুডিওর ব্যবসা থেকে মুনাফা করে আমার সেই চাচাকে টাকা রিটার্ন করেছি, আমার ইমিডিয়েট ছোট বোনকে বিয়ে দিয়েছি, বড় ভাইকে বিয়ে দিয়েছি, জায়গা কিনেছি, বাড়ি করেছি, এবং ছোট ভাই বোনদের লেখাপড়া করিয়েছি। আমার এক ভাই পিটিআই ইনস্ট্রাক্টর, আরেক ভাই স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আরেক ছোট ভাই প্রাইমারি স্কুলের শিক্ষক, দুজনের স্ত্রীও শিক্ষক। টোটালি মিলিয়ে পরিবারটা এখন যথেষ্ট, পুরো পরিবারটার হাল ধরেছিলেন আপনি ওই স্টুডিও দিয়ে। এবং ওই ফটো স্টুডিও দিয়েই আমি সব কিছুই করেছি। কিন্তু একটা সময় এসে এই মোবাইলে যখন ক্যামেরা ঢুকলো, তখন এটা ধীরে 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 দেখি যে টাইটানিকের মতো ধীরে ধীরে ডুবু ডুবু অবস্থা। রাইট, আমি এই জায়গাটায় আসতে চাই ভাই। আপনার সবচাইতে, আপনাকে যদি প্রশংসা করি আমি, সেটা হচ্ছে এই জায়গাটাই, ওই পরিবর্তনের জায়গায় কিন্তু অনেকে হারায় যায়। শুধু আপনি কেন, আমরা বিশ্বব্যাপী দেখেছি অনেক বড় বড় প্রতিষ্ঠান হারিয়ে গেছে। আমরা নকিয়ার কথা বলতে পারি, আমরা দেখেছি হাতে হাতে নকিয়া ফোন ছিল, এখন নকিয়া খুঁজেও পাওয়া যায় না। তো এই যে পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়াটা, পরিবর্তনের সাথে নিজেকে পরিবর্তন করাটা, যেটা আজকে আমাদের অনুষ্ঠানের সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এইটা আপনি ওই সময়টা ধাক্কা পাওয়ার কথা না, যে আমার তো বিজনেস সব চলে গেল, আপনি কি করতেছিলেন ওই সময়টাতে? তো দেখি যে ধীরে 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 আমার মনে হয় যে এই ব্যবসাটা টাইটানিকের মতো, কিন্তু আমার তো খরচ বেড়ে গেছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার বাবা মা আছে, আমার এখনো বোন আছে, বিয়ে দিতে হবে, ছোট ভাইরে লেখাপড়া করছে। তখন আমি চিন্তা করলাম যে ডিজিটাল আমার ব্যবসা নষ্ট করছে, আমি ওটা কি কাজে লাগাবো। তাহলে কিভাবে? আমি তো ছোটবেলা থেকে প্রকৃতি, গাছপালা, পশু পাখি, হাঁস মুরগি এটা পছন্দ করতাম, পালতাম, কৃষকদের সাথে ভালো সম্পর্ক ছিল। তো আমি করতাম কি, একটা নর্মালি স্যামসাং ফোন বোধহয় 7-8 হাজার টাকা দিয়ে কেনা ছিল, ওইটা নিয়ে শনিবারে অফ ডে ছিল, গ্রামে বেরোতাম, কৃষক ওই তাদের সঙ্গে কথা বলতে, ভাই কি করতেছেন? আরে ঘাস কাটতেছি। জমি কি আপনার? না ভাই কামলা দিছি। এই ধরনের ওদের সঙ্গে ওইভাবে কথা বলে সুন্দর করে, যেহেতু আমার ক্যামেরার হাত, অ্যাঙ্গেল বুঝতাম, ক্লোজ শট, তার এই যে এক্সপ্রেশন, এগুলো দিয়ে সুন্দর করে আপলোড দিতাম। দেখি যে ভালোই বিল হয়। আচ্ছা, যথেষ্ট ভিউজ হয়। রাইট, এই আপলোডের জায়গাটা একটু আছে। কত সালে শুরু করেছেন আপনি এই? 2017-তে। অনেক আগে। তো আপনি এই তথ্যটা পেলেন কি করে যে ইউটিউবে ভিডিও দিলে এখান থেকে পয়সা ইনকাম করা যায়? পয়সার ব্যাপারটা মজার কথা। আমি ওইভাবে ছবি তুলে নিয়ে আসতাম, ভিডিও বানাইতাম, দেখতাম। তো অনেকে, আমি বললাম এগুলো স্টোর করে, আগে যেরকম আমি অ্যালবাম করে রাখতাম, এই ভিডিও কিভাবে রাখবো। তো আমি কম্পিউটারে লোড করে করে রাখতাম। আবার মাঝে মধ্যে এলাকার পোলাপান নাটক করতো, আমাকে নিয়ে যেত, বলতো যে আমার একটা নাটকে এটা রোল। দূর ভাই, আমি তো জীবনে এটা করি নাই, পারবো না। কয় না, আপনার দিয়েই হবে। তো যাই হোক, না কাকতলি ভাবেই হবে হয়তো, আমাকে নিয়ে গেল, একটা রোল দিল, একটা বাবার চরিত্রে। ওরা অন্যান্য যারা শিল্পী আছে তাদেরকে বললো যে মানিক ভাই দিল কিনা, এটা কি দিল, প্রথম শটেই হিট, অ্যাকুরেট। যাই হোক, দেখি সবাই প্রশংসা করে, আমারও একটু মানে একটু কি জানি বলে না, ভাব চলে আসে। হ্যাঁ, ভাব চলে আসলো। তো যাই হোক, এইভাবে বললাম এটা রাখি কিভাবে, কম্পিউটারে লোড হয় বেশি। তো একজন বললো যে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন। সেটা আবার কি? ওখান থেকে পয়সাও পাওয়া যায়। দূর, ইউটিউবের পয়সা দেবে কেমনে? তো আমাকে বললো যে একটা নেট কানেকশন নিয়ে, তখন আমার স্টুডিওতে কিন্তু নেট কানেকশন নাই। ওকে, আমি ওইভাবে করতাম। তো নিয়ে আসার পরে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে দেখা দিয়ে যাও কীভাবে আপলোড করতে হয়। দেখা দিল, আমি
যেই দেই দেখলো ভালো ভিউ হয়। কিছুদিন পরে 4000 ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরে নাকি মনিটাইজেশন দেয়, এইসব আমি তো কিছু বুঝতাম না। তো অনেকেই বলতো যে ভাইয়া আপনার তো সময় হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করেন না। যে কোথায় অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লাই করলে তো ওখান থেকে টাকা পাওয়া যাবে। টাকাটা দিবে কে? কয় গুগল কিভাবে দেবে? কয় আমি এসে একটা সেট আপ করে দিয়ে যাবো। বললাম সেট আপ করে দাও। সেট আপ করে দেওয়ার পরে আবার একটা চিঠি আসলো। সেই চিঠিটা এখন জানি না কি হয়, অ্যাডসেন্সের। যাই হোক, এরকম করে হঠাৎ একদিন দেখি যে অ্যাকাউন্ট সেট আপ করে দিয়ে গেল, একটা মেসেজ আসছে। মজার বিষয় হচ্ছে ওই দিন তারিখ ছিল 12, সময় ছিল 12টা এবং টাকা দেখি 12,000 ঢুকছে। আর আমার স্টুডিওর ডেট হচ্ছে 12/12/1988। বললাম তাহলে তো 12 আমার জন্য খুব ফেভারিট। 12 তারিখে 12টার সময় 12,000 টাকা প্রথম টাকা পেয়েছি আমি। উৎসাহ বেড়ে গেল। এরপরে প্রতি শনিবার তো স্টুডিও বন্ধ, ওর সঙ্গে যুক্ত করলাম শুক্রবার। করে এই যে ট্রেনে উঠে চলে যেতাম খুলনা যা কোথায় ভালো খামার আছে সেখানে যেতাম, ঢাকায় আসতাম, চলে যেতাম রাজশাহী। আমি যে ভিডিও করতাম সবাই বেশ ভালোভাবে নিত এবং প্রশংসা করতো। আপনি তো তখন না নিজে প্রেজেন্টার হলেন, তার আগ পর্যন্ত তো আর ক্যামেরার সামনে আসেন নাই। না, ওই প্রথম আসি নাই। এবং আপনি তখন কি নিজে এগুলো এডিট করতেন নাকি আপনার ছেলে মেয়েদেরকে দিয়ে এডিট করাইতাম? আশেপাশে যারা যে বিয়ের ভিডিও এডিট করতো ওদেরকে নিয়ে এসে বলতাম যে এডিটর জোড়া দাও। সব মোবাইলে করতেন ওই সময়টা? না, আমার পিসিতে। না, আমরা ভিডিওটা করতেন মোবাইলে তখন? প্রথমে মোবাইলে। আচ্ছা। এরপরে তো আমার যে স্টুডিওর ক্যামেরা ছিল ওটাতে ভিডিও অপশন তেমন ছিল না, আমি ক্যামেরা ভাড়া নিতাম। মনে হতো ভাড়া নিয়ে হ্যাঁ, 1500 টাকা দিয়ে ভাড়া নিয়ে শনিবারে অফ ডে আমি আর একজন সাথে করে নিয়ে বাড়াইতাম। বাড়াই কবুতরের ভিডিও করতাম, এই খাঁচায় মাছ চাষ সেটা করতাম, করে নিয়ে এসে আবার ওদেরকে 500-1000 টাকা দিয়ে ওটা এডিট করাইতাম, করায় এটা আপলোড দিতাম। এদিকে ব্যবসা মান্দা। এরপরে ওই টাকা দিয়ে আবার ক্যামেরা ভাড়া করতাম, আবার এডিটর ভাড়া করে এগুলো করতাম। কিন্তু আমার একটা সাহস ছিল যে আমার এটা ভালো হবে। তো আমি আপনার জন্য দোয়া করি এবং আপনার কাছ থেকেও দোয়া চাই যে আপনি আরো অনেক ভালো কিছু করেন এবং আপনার মাধ্যমে আরো শত শত হাজার হাজার মানুষ উপকৃত হোক। আপনাকে এবং নেক্সাস টিভিকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া করছি। আর দর্শকদের বলছি, কারোর ইন্টারনাল অর্থাৎ গোপনীয় কিছু কথা শুনলে সেটা নিয়ে বিরূপ মন্তব্য করেন। যেমন আমি আগে একেবারে হয়তো দরিদ্র ছিলাম, এখন ভালো আছি, এটা অনেকের কাছে খারাপ লাগবে। এটা আসলে খারাপ লাগার বিষয় না। মহান সৃষ্টিকর্তা চাইলে আপনাকে ভালো অবস্থানে নিয়ে আসতে পারে। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু আপনি আসলে খাটাচ্ছেন না। আপনি উল্টো পথে উল্টোভাবে আমাদের নিয়ে কমেন্টস করছেন। কারণ যে গুছিয়ে কমেন্টস করতে পারে সে কিন্তু ভালো একটা কাজও করতে পারে। অর্থাৎ আমি যেটি বলবো, আমাদের পিছনে সময় নষ্ট না করে আপনি পজিটিভভাবে পরিশ্রম করুন, ওই সময়টা কাজে লাগান, দেখবেন আপনি আমার চেয়ে ভালো করবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।